আসসালামু আলাইকুম। তো আজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে জানব। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দুই প্রকার। এক নম্বরে আছে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইতিবাচক বাক্য, এবং দুই নম্বরে আছে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বা নেতিবাচক বাক্য। তো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেটা সম্পর্কে একটু জানি। যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু ইতিবাচক, হ্যাঁ, সত্য প্রকাশ করা হয় তাকে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কি জানলাম? যেই সেন্টেন্স দ্বারা বা যে সেন্টেন্সের মধ্যে ইতিবাচক, হ্যাঁ, সত্য প্রকাশ করা হয়, মানে যেই সেন্টেন্সের মধ্যে ইতিবাচক থাকবে, হ্যাঁ থাকবে বা সত্য থাকবে, বুঝাবে, সেই সেন্টেন্সটাকে আমরা কি বুঝবো? অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা দুটো উদাহরণ দেখি। এক নম্বরে আছে হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো বালক। এটার ভিতর কি আছে? ইতিবাচক একটা কথা আছে। তারপর আছে কি আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। শেষ। তো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সম্পর্কে আমরা খুব ভালোভাবে ধারণা পেয়েছি। এরপর আছে কি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বা নেতিবাচক বাক্য। যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু না, অস্বীকার বা নেতিবাচক ভাবে প্রকাশ করা হয়, যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু না বা অস্বীকার বা নেতিবাচক ভাবে প্রকাশ করা হয় তাকে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো এখানে দেখি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা উদাহরণ দেখি। এক নম্বরে আছে হি ইজ নট এ গুড বয়, এখানে কি না সম্বোধন করছে, যার ফলে আমরা এটা দেখেই বলে দিতে পারবো যে এটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আছে কি বার্ডস ডু নট ফ্লাই অ্যাট নাইট, বা পাখি রাতে উড়তে পারে না। এটা আমরা দেখে বুঝতে পারবো কি না বোধক কিছু বলছে, সুতরাং আমরা এটা দেখে বলে দিতে পারবো কি যে এটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্স স্ট্রাকচার মানে সেন্টেন্সের গঠন বা গঠন প্রণালী। তো একটা সাবজেক্ট আর একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স গঠন করা যায়। কর্তা আর ক্রিয়া, ভার্ব মানে ক্রিয়া, আর সাবজেক্ট কর্তা যে করে। তো আমরা দেখতে পাচ্ছি বার্ডস ফ্লাই, একটা উদাহরণ দেখি যে বার্ডস ফ্লাই, পাখি উড়ে। এখানে সাবজেক্ট কি? বার্ডস, এটা কি সাবজেক্ট। আর ফ্লাই অর্থ কি? উড়া, এটা কি ভার্ব। উড়া, দৌড়ানো, খাওয়া, ঘুমানো, এগুলো সবই কি একটা ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। যেমন দেখলাম বার্ডস ফ্লাই, আবার একটা হি রানস, সে দৌড়াচ্ছে। হি রানস, সে দৌড়ায়। তো এটা কি? এটা সাবজেক্ট আর এটা ভার্ব। তো আমরা জানলাম যে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে একটা বাক্য তৈরি হতে পারে। তারপর আসলো কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা আমরা সবাই জানি কমন। তো আমরা দেখি যে একটা উদাহরণ দেখি, শি রিডস বুক, সে বই পড়ে। এখানে আমরা সহজে বুঝতে পারবো শি সাবজেক্ট, রিডস অর্থ কি পড়তেছে, মানে এটাকে ভার্ব, কাজ করছে। আর বুকস বই, এটা কি অবজেক্ট। তো আমরা খুব সহজে দেখতে পারলাম যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে একটা সুন্দর লাইন বা একটি সুন্দর সেন্টেন্স গঠন করা যায়। তারপর আরেকটা উদাহরণ দেখলাম, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তো আমরা জানি কি প্লে কি ভার্ব, খেলা করা ভার্ব, ফুটবল কি অবজেক্ট, আর প্রথমে কি আছে দে, তারা, তারা কি সাবজেক্ট। এই তো আরেকটা গঠন শেষ, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা দিয়েও যে একটা সেন্টেন্স গঠন করা যায়, শেষ। তো তারপর 3 নম্বর আমরা দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এইখানে এখন আমাদের মূল যে জিনিস, এখন আমরা আসবো এইখানে কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট আমরা এখানে মনোযোগ দিয়ে দেখি। কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা শব্দ বা এমন কিছু শব্দ গুচ্ছ যা বাক্যের অর্থ পূর্ণ করে। কি করে? একটা বাক্যের অর্থ পূর্ণ করে। সাধারণত এই কমপ্লিমেন্ট গুলো ভার্বের পরে বসে। এই কমপ্লিমেন্ট গুলো কি ভার্বের পরে বসে? কি করে? এই কমপ্লিমেন্ট গুলো ভার্বের পরে বসে
সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে একটা ধারণা দেয়, একটা অতিরিক্ত একটা ধারণা দেয়। যেমন আমরা দেখলেই বুঝতে পারবো যে দি স্কাই ইজ ব্লু, আকাশ কি কি আমাকে যদি জিজ্ঞাসা করে দি স্কাই ইজ, আকাশ হয় কি, তো এখানে সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছে কে? এই ব্লুটা হলো বা কমপ্লিমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে দি স্কাই ইজ ব্লু, এই ইজ কি? অক্সিলারি ভার্ব। ভার্বের ভিতরে কিন্তু আবার প্রকারভেদ আছে, এটা কি? অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্টকে কি করছে? কমপ্লিমেন্ট করছে। তাহলে এই জায়গায় কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হলো সাবজেক্টকে কি পূর্ণরূপে সে আরো কি অতিরিক্ত ধারণা দিছে, আর সেন্টেন্সটাকে কি পূর্ণ করছে। তো আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে কি বুঝলাম? যে কমপ্লিমেন্ট হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা বাক্যের অর্থ পূর্ণ করে, যা বাক্যের কি করে? অর্থ পূর্ণ করে। আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। তাইলে এখানে হি ইজ এ, সে কি? এখন যদি প্রশ্ন করে সে কি, সে টিচার, মানে কি বাক্যটাকে সম্পূর্ণরূপে কি করছে? সে পূর্ণ করছে। তাহলে হিটা কি? আমরা খুব সহজে জানি সাবজেক্ট। ইজ কি? অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব যেটাকে বলে। আর টিচার কি? শিক্ষক, এটা কি? কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা পাইলাম। তো সাবজেক্ট এবং ভার্ব এবং একটা কমপ্লিমেন্ট মিলেও কি হয়? একটা সেন্টেন্স তৈরি হতে পারে। তারপর আরেকটা দেখি যে 4 নম্বরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, এগুলো মিলেও একটা বাক্য তৈরি করা যায়। যেমন যেমন হচ্ছে হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিল। হি গেভ মি, এই মিটা কি জায়গায়? ইনডাইরেক্ট অবজেক্ট। আর এ পেন এখানে ডাইরেক্ট নির্দিষ্ট করে বলছে যে একটি কলম দিল, এটা কি? ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আবার পরেরটা দেখো শি টোল্ড আস এ স্টোরি। আস এটা কি? ইনডাইরেক্ট অবজেক্ট, আমরা সবাই জানি। আর এ স্টোরি এটা কি? ডাইরেক্ট অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট দিয়েও কি একটা সেন্টেন্স গঠন করা যায়। তারপর আসি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। আমরা একটু কি বলছিলাম? কমপ্লিমেন্টের কাজ কি? কমপ্লিমেন্টের কাজ হলো সাবজেক্ট বা অবজেক্টকে ভার্বের পরে বসে কি করে? সাবজেক্ট বা অবজেক্টকে সম্পর্কে, মানে সাবজেক্ট বা অবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখন আসো আমরা দেখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এখন আমরা দেখি যে একটা উদাহরণ, দে ইলেক্টেড হিম, তারা নির্বাচিত করলো তাকে প্রেসিডেন্ট। এখানে দে সাবজেক্ট, ইলেক্টেড কি? ভার্ব, হিম কি? অবজেক্ট। এখন দেখো এই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে কি? কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট হচ্ছে? কারণ সে তারা ইলেক্টেড নির্বাচিত করলো হিম তাকে, শেষ, তারা তাকে নির্বাচিত করলো। কি হিসাবে নির্বাচিত করেছে? প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে। তাহলে এই প্রেসিডেন্টটা কি? কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্টটা কার সম্পর্কে অতিরিক্ত ধারণা দিচ্ছে? হিম, তার সম্বন্ধে, তার সম্পর্কে, মানে কি? অবজেক্টের সম্পর্কে। ঠিক আছে, তারপর আরেকটা উদাহরণ দেখো, উই ফাউন্ড দি বক্স এমটি। ঠিক আছে, তাহলে উই সাবজেক্ট, ফাউন্ড কি? ভার্ব, দি বক্স কি? অবজেক্ট। ঠিক আছে, আর কমপ্লিমেন্টটা কি? এমটি, মানে কি? খালি। আমরা বক্সটি খুঁজে পেয়েছি, শেষ। এই পর্যন্ত কিন্তু বাক্যটা শেষ হতে পারতো, কিন্তু যখন আমরা বক্সটি খুঁজে পেয়েছি খালি, এই খালিটার দ্বারা কি বুঝাইছে? যে বক্সটি আমরা কি কেমন খুঁজে পেয়েছি? ভরা না খালি, তখন এই কমপ্লিমেন্ট দ্বারা আমরা এই অবজেক্টটা সম্পর্কে অতিরিক্ত ধারণা পেয়েছি। তো এইভাবেও আমাদের সেন্টেন্সের গঠন তৈরি করা যায়, এইভাবেও সেন্টেন্স তৈরি করা যায়। তো এই ক্লাসের মাধ্যমে সেন্টেন্সের সমাপ্তি ঘটলো। তো ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে অন্য ইংলিশের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।